বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি এবং দাখিল 2025 ব্যাচের পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের সাধারণ গণিতের এমসিকিউ এর ধারাবাহিকতায় আজ আমি উপস্থিত হলাম অধ্যায় 14 অনুপাত, সদৃশতা এবং প্রতিসমতা অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়ে মূলত টাইপ তেমন বেশি নাই, একটা টাইপই অনুপাত ও সমানুপাতের ধর্ম সম্পর্কিত। আর আরেকটা টাইপ বলা যায় এটা এই প্রতিসমতা, এইটাই থেকেই বেশি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে। তো আমি 6টা প্রশ্ন লিখে রেখেছি। এই 6টা প্রশ্ন যদি বুঝে কোনো ছাত্র বা ছাত্রী করতে পারে, অধ্যায়টাকে আয়ত্ত করতে পারে, তাহলে অবশ্যই আর এমসিকিউর মধ্যে সমস্যা হবে না। তো আমরা দেখি প্রথম প্রশ্নটা কী লেখা আছে। ABC ত্রিভুজের বিকোণ সমান সমান 90 ডিগ্রি, তার মানে এটা একটা সমকোণ। একোণ অনুপাত চিকোণ সমান সমান 3:6 হলে কোন দুটির অনুপাত কোন দুটি? একবারে সহজ একটি প্রশ্ন। কোন দুইটা অনুপাতকে ভাগ করলে 3:6 পাওয়া যায়? এটা অবশ্যই হবে না। 0 যে আমরা বাদ দিয়ে দিই 4:5 এটা হবে না, এটাও হবে না, দেখো তো এইটাই হবে। উভয় পক্ষ থেকে আমরা 0 বাদ দিয়ে দিই, তাহলে 3:6 থাকবে। তার মানে এটার আনসার হবে গ। এটা একবারে সহজ একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, বৃত্তের প্রতিসাম্য রেখা কয়টি? এখানে অনেক কথা আছে প্রতিসাম্য রেখা। তো আমি একটা বৃত্ত আঁকি। মনে করুন একটা বৃত্ত। এই বৃত্তকে যদি আমরা এইভাবে 2 ভাগে ভাগ করি, তাহলে এই অংশটুকু এই অংশের সাথে কী হয়ে যাবে? মিলে যাবে। অথবা আমরা যদি এভাবে 2 ভাগে ভাগ করি, তাহলে মনে করো এই যে অংশটা আছে, উপরের অংশটা নিচের অংশের সাথে মিলে যাবে। এইভাবে বৃত্তের অসংখ্য প্রতিসাম্য রেখা আমরা আঁকতে পারি। এই অংশটা এই অংশের সাথে মিলে যাবে। তার মানে এটার কোনো নির্দিষ্ট কোনো প্রতিসাম্য রেখা নাই, যে কারণে এটা অসংখ্য প্রতিসাম্য রেখা হতে পারে। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, রম্বসের প্রতিসাম্য রেখা কয়টি? তো আমি চিত্র আঁকলে সহজে বুঝতে পারবেন। মনে করো এই একটা রম্বসের ছবি, এই একটা রম্বসের ছবি। তো এই রম্বসকে যদি আমরা এই কোণা বরাবর 2টা ভাগে ভাগ করি, তাহলে এই অংশটা এই অংশের সাথে মিলে যাবে। আবার যদি এটাকে আমরা এভাবে ভাগ করি, তাহলে এই অংশটা এই অংশের সাথে মিলে যাবে। তার মানে এর ছাড়া আর কোনো 2টা অংশ পরস্পর সাথে মিলাবার কোনো পদ্ধতি নেই, মাত্র 2টাই পাওয়া যায়। সুতরাং এটার আনসার হবে 2টি। বর্গের কতটি প্রতিসাম্য রেখা পাওয়া যায়? আমি একটা বর্গ আঁকি। ধরুন এই একটা বর্গ, এটাকে যদি আমরা এই কোণা বরাবর কাটি, তাহলে এই অংশটা এই অংশের সাথে মিলে যাবে। আবার এই কোণা বরাবর যদি আমরা কাটি, তাহলে এই অংশটা এই অংশের সাথে মিলে যাবে। আবার এই অংশটাকে যদি আমরা এভাবে কাটি, তাহলে এই অংশটা এই অংশের সাথে মিলে যাবে। আবার এইটাকে যদি আমরা এই বরাবর কাটি, তাহলে এই অংশটা এই অংশের সাথে মিলে যাবে। তাহলে কয়টা হচ্ছে তাই? কর্ণ বরাবর 2টি, আর মধ্য বরাবর আরও 2টি, মোট হচ্ছে 4টি পাওয়া যাবে। আচ্ছা, 1 নম্বর, পাখার অর্ধ ঘূর্ণনের কোণের পরিমাণ কত? পাখা, মনে করুন পাখা বলতে একটা সিলিং ফ্যান। সিলিং ফ্যানের বাহু থাকে 3টা। তো 3টা বাহু যদি আমরা একটা সিলিং ফ্যানের কল্পনা করি, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু। এবং এখানে কত ডিগ্রি কোণ আছে? টোটাল 360 ডিগ্রি। তো একটা থেকে 360কে যদি আমরা, যেহেতু 3টা পাখা আছে, তাহলে 360কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে কত আসে? 120। তার মানে এই পাখাটা এখানে যদি আসে, তাহলে 120 ডিগ্রি কোণ অতিক্রম করলো। আবার এটা যদি এখানে আসে, আরও 120 ডিগ্রি। এটা এখানে যদি আসে, তাহলে আরও 120 ডিগ্রি। তাহলে অর্ধ ঘূর্ণনের ফলে টোটাল কত ডিগ্রি হয়? অর্ধ ঘূর্ণন মানে গুড়াটা পুরো নয়। এইটা যদি পুরো 360 ডিগ্রি, তাহলে এইটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে এখানে আরও আছে 180 ডিগ্রি। তার মানে পুরো 360 ডিগ্রি। অর্ধ ঘূর্ণন বলছে, যে কারণে এইটা এতটুকু পর্যন্ত অর্ধেক হবে। আর অর্ধেক যদি হয়, তাহলে ঘূর্ণনটা হবে 180 ডিগ্রি কোণ। অর্থাৎ এটার আনসার হবে 180 ডিগ্রি। আচ্ছা, ইংরেজি এস বর্ণের ঘূর্ণন কোণ কত ডিগ্রি? আপনারা জানেন ইংরেজি এস বর্ণটা যদি আমরা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে চাই,
এই যদি তার প্রাথমিক অবস্থা থাকে, এটাকে যদি আমরা এভাবে লিখি তাহলে পূর্বের অবস্থায় ফিরে আসলো না। যদি এটাকে আমরা আর একটু মুভ করে দেই, এভাবে যদি লিখি তাহলে এই কর্ণটা, এই মাথাটা এই প্রান্তে আসলো, আর এই প্রান্তটা এই এদিকে গেল। তাহলে এখানে মোট কত ডিগ্রি কোণ হলো? এসটা টোটাল কোণ হবে 180 ডিগ্রি, মানে অর্ধেক করছে এটাও, তার মানে এটাও হবে 180 ডিগ্রি। তো এই ছিল অধ্যায় 14 অনুপাত এবং সদৃশ্যতা এবং প্রতিসমতা। এই অংশ থেকে অবশ্যই পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে। তো আমার যে শিটের মধ্যে আছে, শিটের মধ্যে থেকে আপনারা যদি করেন, এই টাইপ ভিত্তিক যে প্রশ্নগুলো নিয়ে এসেছি বিগত বোর্ড পরীক্ষার প্রশ্নে, তাহলে অবশ্যই আপনাদের খুবই সহজ হবে। আর নিজেরা যদি টাইপ ভিত্তিক সাজিয়ে লিখতে পারেন তাহলে তো অনেক ভালো। যাদের শিটটা প্রয়োজন হবে তাদের নাম এবং ঠিকানা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি ইনশাল্লাহ আপনাদের ঠিকানায় আমার বইটা পৌঁছে দেব। আর আজ এ পর্যন্তই, সকলের মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।